Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকাল এই টাইপের অল হ্যাঙ্গিং কিন্তু খুবই জনপ্রিয়। ঘরের এন্ট্রিওয়েতে সুন্দরভাবে হ্যাং করে রাখলে এন্ট্রিওয়েটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব দেয়। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই ট্রেন্ডিং অল হ্যাঙ্গিং ডেকোর আইডিয়া। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফর দিস ডিআইওয়াই আমি এখানে ইউজ করব কার্ডবোর্ড পিস। সো ফার্স্টে আমি কার্ডবোর্ডের উপরে একটা ঘর ড্র করে নিব, আর সেই সঙ্গে ঘরের সাথে যেই ডালটা থাকবে সেটাও একটা কলমের সাহায্যে এই কার্ডবোর্ড পিসের উপর এঁকে নিব। এখন এই কার্ডবোর্ড পিসটাকে আমি এর শেপ অনুযায়ী কেটে নিব। এবার আমি কলমের সাহায্যে পাখি এঁকে নিয়েছিলাম, অ্যাজ দ্য সেম প্রসেস পাখিগুলোকেও আমি কেটে নিব। তারপর আমি পাখির ডানা দেওয়ার জন্য আবার কিছু কার্ডবোর্ডের পিস কেটে এরকম পাতার শেপ করে কেটে নিয়েছিলাম। এখন একটা মাস্কিং টেপ নিয়ে বানিয়ে রাখা এই ডালগুলোতে ভালোভাবে জড়িয়ে নিব। এবার পালা পেইন্টিংয়ের। আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। ডালটাকে আমি কাঠ কালারের ভেতরেই রেখেছি। এবার এই ঘরে একটু কালার অ্যাড করব। আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে একটু কালারফুল রেখেছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী রং ব্যবহার করতে পারেন। যে কোনো রং করার সময় কিন্তু রং বাইরে লেগে যেতে পারে। সেক্ষেত্রে যেখানে বসে রং করা হয় জায়গাটা পরবর্তীতে অনেক নোংরা হয়ে যায়। সেই কারণে কোনো কিছু কালার করার সময় ট্রাই করবেন নিচে কিছু একটা দিয়ে নেওয়ার। তো যাই হোক, আমার ঘরটা রং করা শেষ। এখন আমি পাখি দুইটা রং করে নেব। সেমভাবে পাখির ডানার জন্য যে অংশটুকু আমি বানিয়েছিলাম সেটাতেও কালার অ্যাড করে নিব। এখন গ্লুয়ের সাহায্যে পাখির ডানাগুলোকে পাখির সঙ্গে অ্যাডজাস্ট করে নিব। এই প্রসেসটা কিন্তু খুবই সহজ। এই পর্যায়ে এই পাখি দুইটার ঠোঁট এবং চোখ এঁকে নিতে হবে। মাই বার্ড ইজ রেডি। এই পর্যায়ে কয়েকটা পাতা এঁকে নিব এবং একটা কাঁচির সাহায্যে সেই পাতাগুলোকে কেটে নিব। আমি এখানে নিয়েছিলাম টোটাল 11 পিস পাতা। এখন এই পাতাগুলোতে কালার অ্যাড করব। সো আমার সবগুলো পাতা রেডি। এখন গ্লুয়ের সাহায্যে পাতাগুলোকে আমি ডালটার সঙ্গে অ্যাটাচ করে দিব। সেমভাবে গ্লুয়ের সাহায্যে পাখিটাকে ডালের সঙ্গে সেট করে নিব। এরপর আমি 9 বাই 3 ইঞ্চি মাপে আর একটা কার্ডবোর্ড পিস কেটে নিয়েছি। দেন এটাতেও অ্যাক্রিলিকের উডেন কালার অ্যাপ্লাই করে নিব। এরপর কলমের সাহায্যে ওয়েলকাম লিখে নেব। দেন অ্যাক্রিলিকের সাদা কালারটা নিয়ে এই ওয়েলকাম লেখাটাকে কালার করে দিব। এখন দরকার পড়বে কিছু রশির। তো এখন এই রশিগুলোকে গ্লুয়ের সাহায্যে সুন্দরভাবে কার্ডবোর্ড পিসের সঙ্গে সেট করে নেব। রশিগুলো যাতে ভালোভাবে বোর্ডের সঙ্গে জয়েন্ট থাকে তাই এখানে পরবর্তীতে আমি আবার মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঙ্গিংটাকে আর একটু সুন্দর বানাতে রশির নিচের অংশে এরকমভাবে একটা গিট দিয়ে দিয়েছিলাম। এরপর হাতের সাহায্যে নিচের অংশের সুতোগুলো এভাবে মিলিয়ে দিয়েছিলাম। অ্যান্ড ইটস রেডি। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক।